অনেকদিন আগেকার কথা, একটি ইচ্ছে পূরণের গাছ ছিল। সেই গাছের কাছে এসে যে নিজের ইচ্ছে জানাতো, সেই গাছ তার ইচ্ছে পূরণ করে দিত। হে ইচ্ছে পূরণের গাছ, আমি অনেক ধনী হতে চাই, আর আমার একটা বড় বাড়িও চাই। কিছুদিনের মধ্যে সেই লোকটির একটা বড় বাড়ি হয়ে গেল। এইভাবে বহু মানুষ গাছের কাছে এসে নিজের ইচ্ছে জানাতো, আর ইচ্ছে পূরণের সেই গাছ তাদের সব ইচ্ছে পূরণ করে দিত। কিন্তু এই ইচ্ছে পূরণ গাছের বয়স হয়ে গেছে, তাই জাদুও ধীরে ধীরে চলে গেছে, তাই সে আর কারো ইচ্ছে পূরণ করতে পারতো না। হে ইচ্ছে পূরণ গাছ, আমি একটা সোনার হার চাই। অনেকক্ষণ তো সময় হলো, আমি এখনো হার পেলাম না তো। সবাই বলে যে ইচ্ছে পূরণের গাছের কাছে যা চাইবে তাই পাবে, তাহলে হচ্ছে না কেন? কারণ এখন ইচ্ছে পূরণ গাছের শক্তি শেষ হয়ে গিয়েছে, তাই এখন তার খুব মন খারাপ। যদি এমন কিছু হয়ে যায়, আমি আমার শক্তি আবার ফিরে পাই, আর আমি সবার ইচ্ছে পূরণ করতে পারি। এটা আমার একদমই ভালো লাগে না যে ওরা আমার কাছে আসে আর খালি হাতে ফিরে যায়। হে প্রভু, আমাকে আবার আমার শক্তি ফিরিয়ে দাও। ইচ্ছে পূরণের গাছ আর কারো ইচ্ছে পূরণ করতে পারতো না, তাই আর কেউ তার কাছে আসতো না, তাই তার প্রচণ্ড মন খারাপ থাকতো। একদিন এই ইচ্ছে পূরণ গাছের কাছে একটি কালো কুৎসিত মেয়ে আসলো। হে ইচ্ছে পূরণের গাছ, আমি শুনেছি তুমি সবার ইচ্ছে পূরণ করে দাও। দয়া করে আমারও একটা ইচ্ছে পূরণ করে দাও না। আমার এই কুৎসিত কালো গায়ের রঙের জন্য সবাই আমাকে দেখে হাসাহাসি করে। আমাকে সবাই বলে আমি নাকি তাদের সমাজের মানুষ না। এমনকি আমার বাবা মাও বলে আমাদের এত কালো সন্তান হতে পারে না। এতে আমার কি দোষ বলো? আমাকে যদি ভগবান এমনই সৃষ্টি করেছেন, তাহলে আমি কি করতে পারি? তাই হে ইচ্ছে পূরণের গাছ, আমাকে অতি সুন্দরী বানিয়ে দাও না প্লিজ। এটা বলে সেই মেয়েটি সেখান থেকে চলে গেল। এর ফলে ইচ্ছে পূরণের গাছ আরও দুঃখ পেল। যদি আমি এই মেয়েটার ইচ্ছে পূরণ করতে পারতাম। সত্যি কালো বর্ণ বলে তাকে সবাই কত না লাঞ্ছনা করে, এমনকি তার বাবা মাও। হে প্রভু, আমি কি আমার শক্তি ফিরে পাবো না? হে প্রভু, দয়া করে আমার শক্তি আমাকে আবার ফিরিয়ে দিন, আমি যেন এই অসুখী মেয়েটির ইচ্ছে পূরণ করতে পারি। তা বলে ইচ্ছে পূরণ গাছ আবারও ভাবুক হয়ে গেল, আর জোরে জোরে কান্না করতে থাকলো। তখন ওই রাস্তা দিয়ে একটি পরী যাচ্ছিল। পরী গাছের কান্না শুনতে পেয়ে গাছের কাছে আসলো। হে ইচ্ছে পূরণের গাছ, তুমি তো সবার ইচ্ছে পূরণ করো, তুমি সব সময় ভালো কাজ করো, তাহলে কেন কান্না করছো? পরী, এখন আমার বয়স হয়ে গেছে, তাই তো আমার সব শক্তি আমার কাছ থেকে চলে গেছে। এখন আমি আর কারো ইচ্ছে পূরণ করতে পারি না, কিন্তু আমি সেই কালো মেয়েটির ইচ্ছে পূরণ করতে চাই। সে অনেক কষ্টে আছে। এটা তো খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি না হয় ইচ্ছে পূরণের পর্বতে গিয়ে ইচ্ছে পূরণের ঈগলের সাথে তোমার সমস্যা নিয়ে আলোচনা করব। তুমি সত্যি আমাকে সাহায্য করবে? তুমি তো সবার সাহায্য করো, আমি তোমার সাহায্য না করে কি করে থাকি বলো? এখন তুমি আর কাঁদো না, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো। পরী গাছের কাছ থেকে বিদায় নিয়ে ইচ্ছে পূরণের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। অনেকটা দূর যাওয়ার পর একটি পাহাড়ে একটি ইচ্ছে পূরণের ঈগলকে দেখতে পেল। এটাই মনে হচ্ছে সেই ইচ্ছে পূরণের পর্বত। একটা পরী এখানে কি করতে এসেছে? হ্যাঁ, আমি আপনার সাথেই দেখা করতে এসেছি। আমার কাছে তোমার কি দরকার পরী? আমি এখানে আপনার কাছে আমার বন্ধু ইচ্ছে পূরণ গাছের জন্য এসেছি। ও খুবই কষ্টে আছে, কারণ এখন ওর সব শক্তি শেষ হয়ে গেছে, আর ও সবার ইচ্ছে পূরণ করতে চায়।
আর আমি বিশ্বাস করি আপনি ওকে সাহায্য নিশ্চয়ই করবেন। তুমি ঠিক জায়গায় এসেছো। ওই যে পাহাড়ের নিচে একটা গাছ দেখতে পাচ্ছ? এটা কি ইচ্ছে পূরণের গাছ? হ্যাঁ, ঠিকই বলেছো। তবে সেটার সাথে সাথে তোমার বন্ধুর সমস্যার সমাধানও বটে। সেটা কিভাবে? ওই গাছের সব থেকে উপরে একটি ফল আছে। ওটা নিয়ে গিয়ে তোমার বন্ধুর ওপরে দিলেই তবেই সে তার সব শক্তি ফিরে পাবে। ধন্যবাদ ইচ্ছে পূরণের ঈগল। পরি ইচ্ছে পূরণের ঈগলের কথা মতো সেই ইচ্ছে পূরণের গাছের কাছে গিয়ে গাছের একদম ওপরে থাকা একটি ফলকে সংগ্রহ করে তারপর পরি সেই ফলটি নিয়ে তার বন্ধু ইচ্ছে পূরণ গাছের কাছে চলে আসে। তুমি ফিরে এসেছো পরি? আমি তোমার সব সমস্যার সমাধানও নিয়ে এসেছি। এই যে ফলটি দেখছো, এটা তোমার উপরে রাখলে তোমার সব শক্তি ফিরে আসবে। পরি সেই ফলটি নিয়ে গাছের উপর রেখে দেয়। তার ফলে ইচ্ছে পূরণের গাছ তার সব শক্তি ফিরে পায়। ধন্যবাদ পরি, আমার শক্তি আবারও ফিরে এসেছে। তুমি খুবই ভালো। ঠিক আছে, তোমার যেহেতু পুনরায় শক্তি ফিরে এসেছে, তাহলে প্রথমে সেই কালো মেয়েটির ইচ্ছে পূরণ করে দাও। তখন ইচ্ছে পূরণের গাছ সেই কালো মেয়েটিকে অতি সুন্দরী একটি মেয়েতে পরিণত করে। তখন সেই মেয়েটি আবারও সেই ইচ্ছে পূরণ গাছের কাছে ধন্যবাদ জানানোর জন্য আসে। ধন্যবাদ ইচ্ছে পূরণের গাছ, তুমি খুবই ভালো। আর এখন থেকে ইচ্ছে পূরণের গাছ খুব আনন্দে থাকতো, কারণ সে সবার ইচ্ছে পূরণ করতে পারতো যে।